গাজার ব্যক্তিগত সেবনে শাস্তি নয়, আংশিক ডিক্রিমিনালাইজেশনের পক্ষে সাদিক খান। ডেস্ক রিপোর্ট, রিল্যাক্স মিডিয়া, লন্ডন। লন্ডনের মেয়র সাদিক খান গাজার ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে শাস্তির পরিবর্তে একটি সহনশীল ও মানবিক নীতির পক্ষে মত দিয়েছেন। লন্ডন ড্রাগস কমিশনের সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, বর্তমান অবস্থায় গাঁজা ব্যবহারকারীদের বিচারিক প্রক্রিয়ার ফেলা সমাজের জন্য আরও বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কমিশনের রিপোর্টে বলা হয়, গাঁজার অপরাধীকরণ এবং সমাজে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে ব্ল্যাক কমিউনিটি বারবার টার্গেট হচ্ছে স্টপ অ্যান্ড সার্চ প্রক্রিয়ায়। খোদ মেয়র বলেন, গাঁজার কারণে দেওয়া শাস্তি তার আপেক্ষিক ক্ষতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কমিশনের সুপারিশ অনুযায়ী স্বল্পমাত্রায় প্রাকৃতিক গাঁজা ব্যক্তিগত ব্যবহারের জন্য অপরাধ হিসেবে বিবেচিত না হওয়া উচিত। তবে গাঁজা উৎপাদন ও বাণিজ্য নিয়ে আইন প্রয়োগ চলমান থাকবে। সিনথেটিক গাঁজা এই সুপারিশের আওতাভুক্ত নয়। কমিশনের নেতৃত্ব দেন সাবেক বিচারমন্ত্রী লর্ড ফ্যালকনার এবং এতে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকদের সহায়তায় 200-রও বেশি আন্তর্জাতিক বিশেষজ্ঞের মতামত নেওয়া হয়। তারা বলেন, গাঁজাকে ক্লাস বি ড্রাগ হিসেবে রাখার সিদ্ধান্ত অতিরিক্ত এবং সময়োপযোগী নয়। রিপোর্টে আরও বলা হয়, গাঁজা ব্যবহারের বিরূপ প্রভাব যে ক্ষুদ্র অংশে দেখা যায় তাদের চিকিৎসা ও সহায়তার নজর দেওয়া জরুরি। বর্তমান শিক্ষামূলক কার্যক্রমও যথাযথ নয়, বিশেষ করে তরুণদের মধ্যে। গাঁজার ব্যবহার নিয়ে ব্রিটেনে যে প্রচলিত কঠোর আইন রয়েছে তা নতুন করে ভাবার সময় এসেছে বলে মত দিয়েছেন সাদিক খান ও লন্ডন ড্রাগস কমিশন। শাস্তির পরিবর্তে সচেতনতা, চিকিৎসা ও সঠিক শিক্ষা ব্যবস্থাই হতে পারে এর দীর্ঘমেয়াদী সমাধান। যদিও ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর এখনই গাঁজার ক্লাস পরিবর্তনের পক্ষে নয়, তবুও এই বিতর্কে সমাজের নতুন আলোচনার জন্ম দিয়েছে।